আজ উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা এলাকায় রাষ্ট্রবাদী যুবকদের সমন্বয়ে এক বনভোজন ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কলকাতার ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া সাম্প্রতিক প্যাটিস কাণ্ডের প্রতিবাদে সরব হওয়ার জাতীয়তাবাদী মুখদের সম্মান জানানো। অনুষ্ঠানে বিশেষভাবে সম্বর্ধিত হন উক্ত ঘটনার প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত সৌমিক গোলদার সহ একাধিক জাতীয়তাবাদী কর্মী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অনুষ্ঠানের শান্তিপূর্ণ আয়োজনের অধিকারের পক্ষে এই সম্বর্ধনা প্রতীকী বার্তা বহন করে। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি শ্রী দেবজিৎ সরকার মহাশয়। এছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবকর্মী ও সমর্থকেরা তাদের আলোচনায় জাতীয়তাবাদী ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একটা তার যোগ থাকে, সমাজ না থাকলে রাষ্ট্র হয় না বলে, কিন্তু গোবরডাঙ্গায় বসে আলাদা কথা বলবো। গোবরডাঙ্গার মানুষ সেটা নিয়ে খুব ভেবে অন্যরকম ভাববেন, এরকম ভাবার কোনো কারণ নেই। বাংলার অন্যতম পুরনো মিউনিসিপ্যাল এলাকা অথরিটি, যা কিনা ব্রিটিশ পিরিয়ড থেকে চলছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের তো সব কিছুই সেরমভাবে হয়নি। 70 বছর ধরে কংগ্রেস, সিপিএম, তারপরে এখন তৃণমূল কংগ্রেস, এরা সব অনেক কিছু করেছে। এলাকার উন্নয়ন যদি করতে হয়, জোড়া ইঞ্জিন চাই। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারেও বিজেপি চাই। এটাই আমাদের ভাবার জন্য আমরা সবাই আজকে এক হয়েছি। এছাড়াও সৌভিক গোলদার ভাতৃসম, সে যে কাজ করেছিল, সেখানে তাকে যেভাবে আক্রান্ত হতে হয়েছিল, মিথ্যে মামলায় তাকে জড়িয়ে দেওয়া হয়েছিল, আজকে সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাইরে আছে অন্তত, এবং ভবিষ্যতে আশা করি এই এলাকার মানুষ এইভাবেই হিন্দুত্ববাদ এবং রাষ্ট্রবাদকে এগিয়ে নিয়ে যাবেন। যদিও হিন্দুত্ববাদ বলে কোনো কিছু হয় না, চলতি ভাষায় এটা বলা হয় রাষ্ট্রবাদী হিন্দুত্ব। ভারতবর্ষে হিন্দুত্বই রাষ্ট্রবাদ।